আফসোসের কি হতে পারে? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আমি নবী বলি নাই, আমি নবী করি নাই, আমার নামে বলে আমার নামে করে যদি কেউ চালায় দেয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। একটা জাল হাদিস যদি কেউ বলে ইচ্ছা করে রাসূলের নামে অপবাদ দেয় তার থাকার জায়গা জাহান্নাম। কিন্তু জেনা করার কারণে তাকে জাহান্নাম অগ্রিম ঘোষণা দেওয়া এত বড় কোরআনে কথা লেখা নাই। ডাকাতি করা বিরাট বড় পাপ, এত বড় পাপ করার পরেও দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তার জাহান্নামে ঘর তৈরি হয়েছে এমন কথা কোরআন হাদিস আমার জানা নাই। আমার পরে সম্মানিত শায়েখের কাছ থেকে জেনে নেবেন। পিতামাতাকে কষ্ট দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহাবড় পাপের ভিতরে একটা। এত বড় পাপ করার পরেও এমন কোন আয়াত আর হাদিস আমরা খুঁজে পাই নাই পিতাকে কষ্ট দেওয়ার কারণে, মাতাকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে লোকটার জন্য 2-4টা ঘর রেডি আছে না। মানুষের সম্পদ জবরদস্তি করে দখল করা মহাপাপ, এটা জুলুম। এত বড় পাপ করার পরেও এমন কোন কথা কোরআন হাদিসে আমরা পাই নাই যেই আয়াত যেই হাদিস প্রমাণ করে এই লোকটার জাহান্নামে একটা ঘর তৈরি আছে। বোঝা কি যাচ্ছে? কিন্তু এমন একটা পাপ যেই পাপ করতেছে দুনিয়াতে মানে মাটির উপরে, আর ফয়সালা হচ্ছে উপরে, জাহান্নামে মাকাদাহু মিনান নার, অগ্রিম একটা ঘর রেডি আছে। মানে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে দোলাভাইয়ের কাছে, দোলাভাই ইট বালি সিমেন্ট কিনে সুন্দর একটা ঘর রেডি করে ফেলছে, হয় না? না, কারণ মিনিটে মিনিটে লোকটা তো বাড়ি আসতে পারতেছে না, উনি কর্ম করে প্রবাসে থাকে। এলাকায় কি প্রবাসী নাই? এরকম হচ্ছে না? তো যেই লোকটা আমার রাসূলকে বেশি ভালোবেসে বলে, হে নবী তুমি হইল সেই নবী যেই নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় 2টা হরিণীর কান্না শুনেছিলে, তুমি একটা হরিণীর কান্না, হরিণী তোমাকে ডেকে বলেছিল, হে সোনার নবী আপনি কোথায় যান? আমি তখন বললাম আমি এই দিকে যাচ্ছি। তোমার এই অবস্থা কেন? তোমাকে বাঁধলো কে? তখন সে বলতেছে, একটা ইহুদি আমাকে গাছের সাথে বেঁধে রেখেছে, উনি আমাকে শিকার করেছে, আরো কিছু শিকার করার পরে আমাকে এখান থেকে হয়তো নিয়ে যাবে, আপনি আমাকে বাঁচান। তারপর আমার নবী সহ্য করতে পারলেন না, কেননা তিনি রাহমাতাল লিল আলামিন। হঠাৎ করে তিনি দেখলেন যে পরিস্থিতি বড় জটিল, অবলা জিনিসের কান্নাকাটি, ওর নিজের জানের জন্য কাঁদে না, ওর বাচ্চার দুধ না খায় মরে যাবে সেই জন্য কাঁদতেছে। হে নবী ইহুদি আমাকে বিশ্বাস করবে না, আপনি এখানে জামিনদার হয়ে থাকেন, আমি বাড়িতে যাব আর আমার বাচ্চার দুধ খাওয়ায়া আমি আবার ব্যাকে চলে আসব। এর মধ্যে ইহুদি চলে আসলো, নবী তাকে পাঠিয়ে দিয়েছে। ইহুদি এসে বলে, আমার হরিণ কই রে? দেখে দে যেই জায়গায় হরিণ রাখা ঠিক তার পাশে দাঁড়ানো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার, আমার হরিণ কোথায়? তখন বলা হলো, চিন্তা করবেন না, কিছু সময়ের ভিতরে হরিণ আবার ব্যাকে আসবে। তখন ইহুদি বলে, মাথা খারাপ নাকি? এ কেমন কথা? ছুটে যাওয়া পাখি কোনোদিন আবার খাঁচায় ওঠে? উড়ে যাওয়া পাখি আবার কোনোদিন ব্যাক আসে? এটা কেমন কথা? আপনাকে গাছের সাথে বেঁধে রাখবো, না আসা পর্যন্ত আপনাকে ছাড়া নাই। হরিণী তখন বাসায় চলে গেল, গিয়ে বলতেছে, মারে তাড়াতাড়ি তোমরা চলে আসো, আমার বুকের দুধ খাও, জীবনের শেষ খাওয়া খায় নাও, আর কোনোদিন খেতে পারবে না, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জায়গায় গাছের সাথে বাঁধে রাখি আসছি। তখন বাচ্চারা বেঁকে বসলো, তুমি হলো জালেম মা, তোমার মতো মায়ের দুধ না খেয়ে মরে যাওয়া ভালো, তাও দুধ খাওয়া ভালো না, তুমি আমার সোনার নবীকে গাছের সাথে বাঁধিয়ে আসলে। সামনের শ্রোতারা অলরেডি বেশ কয়েকজন কান্নাকাটিও শেষ, হু হু করে কাঁদে আর অস্থির হয়ে বলতেছে আল্লাহু আকবার। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলো কিছু সময় পরে এই হরিণ চলে আসলো, দলবল বাচ্চা সহ, এতক্ষণ ছিল একা। তখন ইহুদি বলতেছে, আর অমুসলিম থাকা যায় না রে, এটা একটা অলৌকিক জিনিস দেখলাম, একটা হরিণ অবলা জিনিস তার বাচ্চা সহ চলে আসলো, এনাকে বাঁচানোর জন্য আমি এখন কালেমা পড়ে মুসলমান হলাম। শত শত লোক বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেছ আমার নবীর মর্যাদা কত বেশি, এটা বলে কিনা বলেন তো? অত সেই ঘটনা বলার কারণে ওই লোকটার জন্য জাহান্নামে একটা ঘর তৈরি হয়ে গেছে নিশ্চিত। যদিও এই কথার ভিতরে 1 সেকেন্ড আমার নবীকে খাটো করে নাই, করছে? কথা বলে না। এই ঘটনার ভিতরে আমার নবীকে খাটো করার মতো কোনো শব্দ থাকলে হাত উঁচু করেন। তাকে বড় করতে গেছে, তার মনের আশা যে আমার নবীকে আমি বড় করলাম, তিনি হরিণের ভাষা বোঝে। কিন্তু এই কথাটুকু রং ঢং করে বলার কারণে বক্তা বসে আছে জালসার মঞ্চে, কিন্তু জাহান্নামে অলরেডি ঘর তৈরি হয়ে আছে। এটা আলেমের মুখের দিক তাকান।